মূল্যস্ফীতি বিবেচনায় ট্যানারি শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি 22,776 টাকা করার প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। তবে শ্রমিকদের দাবি 25,000 টাকা। যদিও মালিক পক্ষের মত দুই প্রস্তাবের কোনোটিই বাস্তবায়ন সম্ভব নয়। অবশ্য সব পক্ষের সঙ্গে আলোচনা করে যৌক্তিক মজুরি নির্ধারণের আশ্বাস দিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ রানা। চামড়া শিল্পের শ্রমিকদের জন্য প্রথম মজুরি বোর্ড গঠিত হয় 1970 সালে। তখন ন্যূনতম মাসিক মজুরি ছিল 110 টাকা। এরপর 94 সালে 1440 টাকা, 2011 সালে 8,000 টাকার কিছু বেশি এবং সর্বশেষ 2018 সালে 13,500 টাকা মজুরি নির্ধারণ করা হয়। উচ্চ মূল্যের এ বাজারে আবারও আলোচনায় এসেছে ট্যানারি শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি। শনিবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি জানায় এখনও 69% ট্যানারি মালিক ন্যূনতম মজুরি বাস্তবায়ন করছেন না। বর্তমান বাজার মূল্য বিবেচনায় ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি 22,776 টাকা করার প্রস্তাব করে সিপিডি। যদিও শ্রমিকদের দাবি এ মজুরি হতে হবে 25,000 টাকা। ন্যূনতম মজুরি প্রস্তাব করছি 22,776 টাকা। আমরা আশা করি যে এরকম একটি নাম্বারের ভিত্তিতে মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলোচনায় বসলে অবশ্যই তারা সেখান থেকে একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারে। আমাদের সবকিছু শিল্প এবং আমাদের শ্রমিকদের দীর্ঘদিন থেকে যে অবস্থা আমরা আছি সেটারও বিবেচনা করে আমরা ন্যূনতম মজুরি আমরা 25,000 টাকা আমরা দাবি করেছি। এটা আমরা সম্মানিত আমাদের ট্যানারি মালিকদের কাছেও আমরা পেশ করেছি। তবে সিপিডি কিংবা শ্রমিকদের প্রস্তাবনা বাস্তবায়নযোগ্য নয় উল্লেখ করে মালিক প্রতিনিধি শাহিন আহমেদ বলেন, সাম্প্রতিক সময়ে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি কমেছে রপ্তানি মূল্য। বাস্তব প্রেক্ষাপটে আসলে আমাদের শিল্প এবং মালিক শ্রমিকের স্বার্থে আসলে যে প্রস্তাবনা দিয়েছেন আমি মনে করি সেটা কোনোভাবেই বাস্তবায়ন সম্মত নয়। আমরা ইউনিটে কিন্তু আমরা ইউনিট প্রাইস আমাদের অনেক কমে গেছে, যেখানে আমরা $1.5 আমরা আগে 2017 সালের পূর্বে আমরা আমাদের চামড়া রপ্তানি করতাম, সেটা এখন 70 থেকে 75 সেন্টে আমরা রপ্তানি করছি। এ সময় মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা জানান, আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য মজুরি নির্ধারণ করা হবে। আমাদেরকে সব দিকে লক্ষ্য রাখতে হয় যাতে আপনার শিল্পটা টিকে এবং শ্রমিকও বাঁচে। এই দুই পক্ষকে বাঁচিয়ে আমাদেরকে একটা মোটামুটি মানসম্মত একটা মধ্যপন্থা অবলম্বন করে আমাদের বেতন নির্ধারণ করতে হয়। রপ্তানিমুখী শিল্পের মধ্যে চামড়া শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি সবচেয়ে বেশি হলেও এ খাতে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকিও অনেক বেশি বলে আলোচনায় উঠে আসে। তৌহিদ রানা, জিটিভি নিউজ, ঢাকা।